যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে, আর আপনি আমাকে জয়ীফ হাদিস দিয়েছেন। এখন আসুন আপনাদের আলবানির আরেকটি কথা বলি, জয়ীফ হাদিস সহিহ হাদিসের বিপরীত। সুতরাং জয়ীফ হাদিস দ্বারা সহিহ হাদিসের মতো আমল করা জায়েজ নেই, কখনো আমল করা যেতে পারে না। যা দুরাসুল আল্লামাতুল আলবানির এটা তিনি বলেছেন। তারপরে আসুন দেওবন্দের আলেমদের ফতোয়া অনুযায়ী সহিহ হাদিস দ্বারা মিলাদুন নবী পালনে করতে তার সর্বোত্তম মুস্তাহাব। তো আমরা তো সহিহ হাদিস দ্বারা মিলাদুন নবী পালন করি, কিন্তু আপনারা তো মিলাদুন নবীর বিপক্ষে সহিহ হাদিস কি বলে দাঁড় করান। আর কথা হচ্ছে যে কোনো জিনিস জায়েজ হওয়ার জন্য পালন করার জন্য কোনো দলিল লাগে না, কিন্তু সেটাকে না জায়েজ বানানোর জন্য দলিল লাগে। আপনি আমাকে দলিল দেখায় তারপর এখান থেকে উঠবেন। তারপরে 3 নম্বর আমার পয়েন্ট হচ্ছে উলুমুল হাদিস সম্পর্কে ধারণা রাখে। আমার সাধারণ ছাত্র জানে যে একটি হাদিসের উরুদ থাকে, হাদিস নাযিল হওয়ার কারণ থাকে, সেটা তো একদম সাধারণ ছাত্র যারা তিনই উসুলটি পড়ে থাকেন। কিন্তু আমার আফসোস, আপনারা মুফতি লাগান, মৌলানা লাগান, আপনাদেরকে উসুল জানা থাকে না যে হাদিসের উরুদ থাকে, এটাকে আপনাদের স্মরণে নেই বা আপনাদের জানা নাই। আসুন তেমনি ভাবে আল্লামা ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি হারাম মাসে রোজা রেখে ঈদ পালন করার প্রসঙ্গে বর্ণনা করেছেন, কিন্তু আপনারা এই হাদিসকে আমাদের মিলাদুন নবী টেনে লাগিয়ে দিচ্ছেন। তারপরে হচ্ছে কথা, কোথায় রজব মাস আর কোথায় মিলাদুন নবীর মাস? হারাম মাস রজব মাসকে বলেছেন কিছু সংখ্যক সাহাবী রজব মাসের মধ্যে রোজা রাখতে সারা মাস, এবং তারপরে তারা শরীরভাবে ঈদ পালন করতে বা এরকম করার চেষ্টা করতো, তারা ধারণা করতো, সেই জন্য হাদিসটি নাযিল করা হয়েছে। কোথায় রজব মাসের হাদিস? আপনি এনে রবিউল আউয়ালের মিলাদুন নবী টেনে লাগিয়ে দিয়েছেন। এটা আসলে হাস্যকর বিষয়। আপনাদের হাদিস ইলমে হাদিসের উপরে, ইলমে হাদিসের উসুলের উপরে আপনাদের একটু পরিমাণ জ্ঞান আমার মনে হয় না আছে। যদি থাকতো তাহলে আপনারা হাদিসটি কখনো আমাদের দিকে ছুড়ে দিতেন না। তারপরে আসুন 4th পয়েন্টে আমি বলে শেষ করে দিচ্ছি, এই হাদিসটির আপনি ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহির হাদিস, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি থেকে এটা কি বলেছেন লাতাফুল মারিফাত এই প্রমাণ দিয়ে আপনি আমাকে বলেছেন, কিন্তু আপনি তো হাদিস বলে দিলেন। এই হাদিসেরই ব্যাখ্যা ইমাম ইবনে হাজার হাম্বলি রাহমাতুল্লাহি, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি তিনি নিজেই এটার ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাটি কি আপনার কাছে নাই? আপনি এই ব্যাখ্যাটি জাতিকে কেন শোনালেন না? আপনি এই ব্যাখ্যাটি বিচারক মহোদয়কে কেন শোনালেন না? আপনি ব্যাখ্যাটি আমার থেকে শুনেন না, আমি আপনার ব্যাখ্যাটি বলতেছি। আসুন এই ব্যাখ্যার মধ্যে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি বলতেছেন ওয়া আসলু হাযা, আর এই হাদিসের মূল হচ্ছে আন্নাহু লা ইয়াশরাউ আন ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, যে কোন মুসলিম শরীরভাবে ঈদ বানাবে না, কোন মুসলিম শরীরভাবে ঈদ বানাবে না। ভাই আমরা তো মিলাদুন নবী শরীরভাবে বানাচ্ছি না, আমরা শাব্দিকভাবে বানাচ্ছি। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, এই যে হাদিসের মধ্যে বলতেছেন মূলত ভাবে, আর আপনারা এটাকে কোথায় লাগা দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন দিনকে কোন মাসকে তোমরা ঈদ বানায়ো না। এরপর এটার আরো কিছু সংখ্যক অংশ আছে ভাই, সেটা কেন মানুষদেরকে আপনারা বলেন না? আপনাদের বলতে সমস্যা কোথায়? আপনাদের ভণ্ডামি ধরা বোঝাবে সেই জন্য, নাকি অন্য কোনো সমস্যা আছে? এই কথাটা যাতে জানতে চাই, বিচারক মণ্ডলী জানতে চাই আপনাদের নিকট। আমি আর 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেব। আমি তিনার কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম, প্রথম পর্ব থেকে বেদাতের কিছু প্রশ্ন, আর অনেকগুলো প্রশ্ন রেখেছি দ্বিতীয় পর্বের মধ্যে, প্রথম পর্বের মধ্যে প্রশ্ন রেখেছি, এবং আমি এই পর্বের মধ্যে তার নিকট প্রশ্ন রেখেছি ঈদে মিলাদুন নবীকে যে সব থেকে সকলের দেশের এক বলা যাবে না, এটা কোথায় আছে? আমাকে এটা থেকে দলিল দেবেন। তারপর হচ্ছে আপনি যে বললেন 2 ঈদের বেশি ঈদ কোথাও পান নাই, কোথায় পান নাই? এই কিতাব সহ আমাকে দলিল দেবেন। বরং বিচারক মণ্ডলী যারা আছে তাদেরকে একটা দলিল আপনি অবশ্যই দেখিয়ে এই মুনাজারা ময়দান থেকে আজকের পরে এই মুনাজারা ময়দান থেকে উঠবেন। যদি দেখাতে না পারেন তাহলে মনে করে নেব আজকের এই মুনাজারার মধ্যে আপনারা কওমি যারা রয়েছেন, দেওবন্দি যারা রয়েছেন, তারা এই মুনাজারার মধ্যে আপনারা পরাজয় বরণ করেছেন। আশিক রাসূল যারা রয়েছে, সুন্নাত আকাবির যারা আছে, সুন্নিরা যারা রয়েছে, তারা এই মুনাজারার মধ্যে আজকে মদিনার গোলাম হিসেবে জয় বরণ করেছে। এটা আমরা ভেবে নেব এবং জাতীয় ভেবে নেবে, বিচারক মণ্ডলী আশা করি এটা ভেবে নেবে। বিচারক মণ্ডলীর কাছে আমি অনুরোধ করব সঠিক যেটা রয়েছে জাতিকে আপনারা সেটা জানিয়ে জাতিকে সঠিক যে জিনিসটি মিলাদুন নবী পালন করা জায়েজ নাকি না জায়েজ এটা আপনারা জাতিকে সূক্ষ্মভাবে জানিয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি না আসলে আমাদের এই বিষয়ের উপরে যতটুকু উনি বলছেন আমাদেরকে এবং যা কিছু আমরা শুনলাম, আসলে বিপক্ষে আমাদের কোনো দলিল নাই। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি, এবং আমরা যে উনি আমাদেরকে যেই বিষয়গুলো বলছেন আসলে আমাদের কিছু কিছু কিতাবের মধ্যে আমরা পাইনি, এবং কোরআন হাদিসের মধ্যে আমরা ঈদ মিলাদুন নবী যে বিষয়টা এটা আমরা পাইনি, এই জন্য আমরা এটা পালন করিনি। তো এই জন্য যেহেতু উনি আমাদেরকে বোঝাই দিচ্ছেন, এই জন্য আমরা ওনাদের পক্ষে আজকে থেকে আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করবো ইনশাল্লাহ। আমরা ওনাদের বাহাসের মধ্যে আমরা ইনশাল্লাহ মেনে নিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের
বাহাসের আপনারা শুনেছেন সবাই। আজকের এই বাহাসের আপনারা সবাই শুনেছেন আমাদের আজকের এই ঐতিহাসিক মোনাজারাটি আমাদের জামিয়া মাদিনা সুন্নিয়া মডেল মাদ্রাসা দারুল আমির ছাত্র কিতাব বিভাগের ছাত্রদের উভয়ের পক্ষ থেকে আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কিনা, পালন করা জায়েজ কিনা, এটার পক্ষে যারা রয়েছেন বিপক্ষে যারা রয়েছেন আপনাদের উপর আমরা বিচার ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা দেখেছেন যারা পক্ষে কথা বলেছেন তাদের অসংখ্য দলিল রয়েছে এবং আমরা এগুলো সবগুলো নোট করেছি। যারা বিপক্ষে রয়েছে যতগুলা তারা আপত্তিতে রয়েছেন সবগুলো আপত্তির জবাবও দিয়েছেন, প্রত্যেকটা পয়েন্টের জবাব দিয়েছেন, কিন্তু যারা বিপরীতে রয়েছেন তারা একটারও আমরা জবাব এখনো পর্যন্ত আমরা নোট করতে পারি না। সবগুলো রেখেছি, একটা পয়েন্টেরও জবাব আমরা নোট করতে পারি না এবং এদেরকে প্রশ্ন চলেছে সেগুলো দিতে পারে নাই, সনদও চেয়েছে সনদ দেখাতে পারে নাই। তো সেজন্য আমরা মধ্যবর্তী স্থান থেকে জায়গা থেকে আমরা বিচারক হিসেবে এতটুকু আমরা বলতে পারি যে আজকের মিলাদুন্নবীর মুনাজারাটি একেবারে দলিল এবং আদিল্লার মাধ্যমে শক্তভাবে বিজয় লাভ করেছেন যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন তারাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বলে আজকের এই মুনাজারা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।